নমস্কার বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালে তোমাদের সকলকে স্বাগতম। আমরা আজকের পর্বে দেখতে পাবো দীপা বাড়ির শান্তির জন্য যে পুজোর আয়োজন করে সেখানে উর্মি কিছুতেই আসতে চায় না। উর্মি কান্নাকাটি করতে থাকে ঘরের মধ্যে। ওদিকে রত্নাদেবী আসে আর বলে, ও তো আমার মেয়ে, তাই আমি ওকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসবো। অন্যদিকে কাকিয়া বলে, আমি বুঝতে পারছি উর্মি, তোমার মনের কষ্টটা। আমি সম্মান অর্জন করতে হলে সেটা নিজেকেই করতে হয়, অন্য কেউ সেটা করে দেয় না। ওদিকে রত্নাদেবী যখন উর্মির ঘরের দরজা বাইরে থেকে ধাক্কা দিতে থাকে, তখন উর্মি ঘরের দরজাটা খুলে তার মাকে দেখে জড়িয়ে কান্না করতে থাকে। তার মা বলে, কি হয়েছে উর্মি, তুই এমন কেন করছিস, তুই শান্ত হ। ওদিকে দীপা বলে, ডাক্তারবাবু আপনারা বসুন, আমি উর্মিকে নিয়ে আসছি। এই বলেও দীপা যখন যেতে যাবে তখন সূর্য বলে, উর্মি আসলেই রেগে আছে, তুমি ওর কাছে যেও না দীপা, ওর মন মানসিকতা ভালো নেই, ওকে একা থাকতে দাও। তখন দীপা বলে, না ডাক্তারবাবু, এটা আমাদের বাড়ির পুরো পরিবারের পুজো, ও না থাকলে সেটা কি করে সম্ভব, ওকে আমি আনতেই যাব। এদিকে রূপা লক্ষ্য করে যে দরজার বাইরে কে যেন চাদর মুড়ি দিয়ে তাদেরকে দেখছে। তখন রূপার সন্দেহ হয়, আর রূপা তখন সোনাকে বলে, দেখো ওখানে কেউ একজন আছে। সোনা বলে, না ওখানে কেউ নেই, দেখো আমি তো দেখতে পাচ্ছি স্পষ্ট ওখানে কেউ নেই। কিন্তু রূপার মন মানতে চায় না। রূপা যখন আবার পুজোর দিকে মন দেয়, হঠাৎ করে আবারও সেই দরজার দিকে রূপার চোখ যায়। তখন সে হাতে একটা বন্দুক নিয়ে কুমারকে দেখতে পায়। সে রূপা পুজোর মধ্যেই চিৎকার করে ওঠে, কুমার বাবা, ওখানে কুমার। দীপা উর্মির কাছে যায়, উর্মিকে বোঝায়, দেখ বোন, যা হয়েছে সেটা ভুলে যা, আমি একটা ভুল করেই ফেলেছি, আমাকে যে তুই ক্ষমা করতে পারবি না, আমি তো তোর ভালোর জন্যই এটা করেছিলাম। উর্মি বলে, আমার ভালো, তুই যদি চাইতিস তাহলে সবার সামনে আমাকে এইভাবে অপমানিত হতে হতো না। দীপা বারবার উর্মির কাছে ক্ষমা চাইতে থাকে, আর উর্মিকে বলে, প্লিজ বোন চল, তুই পুজোয় বসতে হবে। উর্মিকে অনেক বোঝানোর পর উর্মি রাজি হয় পুজোয় আসার জন্য। উর্মি রেডি হতে থাকে, দীপা তার জন্য অপেক্ষা করতে থাকে। ওদিকে নিচে চিৎকার শুরু হয়, রূপা 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 যেও না। সোনা বলে, রূপা যেও না। রূপা কুমারকে দেখে তার পিছু নেয়। পুজোর মধ্যে সূর্য উঠে রূপার পিছন পিছন ছুটতে থাকে, রাস্তার দিকে চলে আসে। তখন দেখা যায় দূর থেকে একটা গাড়িতে উঠে কুমার চলে যায়। রূপা বলে, বাবা ওই গাড়িতে কুমার আছে। সূর্য বলে, তুমি কি সব বলছো, কুমার এখানে আসবে কেন? তখন সূর্যর একটু সন্দেহ হয় যে হ্যাঁ, কুমার তো জেল থেকে পালিয়েছে, কুমার এখানে আসতেই পারে আমার পরিবারের ক্ষতি করার জন্য। ওদিকে দীপা যখন নিচে চিৎকার শুনে নিচে নামার চেষ্টা করে, তখনই উর্মি বলে, দেখছিস দিদি, তোর কাছে আমি বেশি ইম্পর্টেন্ট নয়, তোর মেয়েরাই বেশি ইম্পর্টেন্ট। আমি যদি তোর কাছে বেশি ইম্পর্টেন্ট হতাম তাহলে তুই এইভাবে ছুটে যেতে পারতিস না। দীপা বলে, তুই আবারও ভুল করছিস উর্মি, আমি তো তোকে, আমার পরিবারকে, আমার সন্তানদেরকে একই রকম ভালোবাসি। উর্মি বলে, না রে দিদি, তুই তোর সন্তানদেরকে তোর মতো করে ভালোবাসিস, কিন্তু আমাকে আমার মতো করে ভালোবাসিস, কিন্তু সেই ভালোবাসাটা কতটা সত্য সেটাই এখন বুঝে উঠতে পারছি না দিদি। না দেবী উর্মিকে বলে, উর্মি, আমরা যে ভুলটা আগে করেছি সেই ভুলটা আর এখন করিস না, কারণ দীপা আমাদের কোনোদিন ক্ষতি চায়নি, বরং ভালোই চেয়েছে। তুই কেন দীপাকে দোষারোপ করছিস? ও তো তোর ভালোই চেয়েছিল, কিন্তু সেটা ভালো না হয়ে খারাপ হয়ে গেল, সেটা কি ওর দোষ? তখন উর্মি বলে, আমি কি বলেছিলাম সবার সামনে আমাকে তুলে ধরতে, আবার সবার সামনে আমাকে অপমান করতে? দীপা উর্মির কাছে যায়, উর্মিকে বোঝায়, দেখ বোন, যা হয়েছে সেটা ভুলে যা, আমি একটা ভুল করেই ফেলেছি, আমাকে যে তুই ক্ষমা করতে পারবি না, আমি তো তোর ভালোর জন্যই এটা করেছিলাম। উর্মি বলে, আমার ভালো, তুই যদি চাইতিস তাহলে সবার সামনে আমাকে এইভাবে অপমানিত হতে হতো না। দীপা বারবার উর্মির কাছে ক্ষমা চাইতে থাকে, আর উর্মিকে বলে, প্লিজ বোন চল, তুই পুজোয় বসতে হবে। উর্মিকে অনেক বোঝানোর পর উর্মি রাজি হয় পুজোয় আসার জন্য। উর্মি রেডি হতে থাকে, দীপা তার জন্য অপেক্ষা করতে থাকে। ওদিকে নিচে চিৎকার শুরু হয়, রূপা রূপা যেও না। সোনা বলে, রূপা যেও না। রূপা কুমারকে দেখে তার পিছু নেয়। এদিকে পুজোর মধ্যে সূর্য উঠে রূপার পিছন পিছন ছুটতে থাকে, রাস্তার দিকে চলে আসে। তখন দেখা যায় দূর থেকে একটা গাড়িতে উঠে কুমার চলে যায়।